নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কুমড়ো ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। দেখুন 4 পিস তেলাপিয়া মাছ আছে এখানে। আর নিয়েছি কিছুটা পরিমাণে কুমড়ো, ঝিঙে, দুটো পেঁয়াজ কুচি আর 5টা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে আদা। সর্ষের তেল নিয়েছি হাফ কাপের মতো। এখানে ধনে পাতা কুচি নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, জিরে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, পরিমাণ মতো দেব লবণ, পরিমাণ মতো হলুদ, দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, সর্ষের তেল দেখিয়েছি আগে হাফ কাপ, আর রোস্টেড ভাজা মশলা নিয়েছি 1 চামচ। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। তো আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এক পিঠ আমার হয়ে গেছে, 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এক পিঠ, আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল করে ভাজবেন। মাছগুলো আরও 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। আর এক পিঠ আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি তেল থেকে। তেল ঝরিয়ে ভালো করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর তেলের উপরে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গোটা জিরে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব খুন্তির সাহায্যে। গ্যাসের ফ্লেমটা একটু হাই থাকবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা যাতে হয়। এরপর আমি অ্যাড করছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি যে শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট 5 জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর অ্যাড করছি আমি কুমড়োটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে কুমড়োটার গায়ে মশলাটা লেগে যায়। আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করছি। জলটা আমার দেওয়া হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর একটা লিড দিয়ে মিনিট 10 জন্য আমি ঢেকে দিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কুমড়োটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি তেলাপিয়া মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তেলাপিয়া মাছ সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ঝিঙেটা দেব। যেহেতু ঝিঙে নরম, এর জন্য ঝিঙেটা আমি দেরি করে দিচ্ছি। ঝিঙেটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাগুলো যে কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতা কুচিটা আমি অ্যাড করে দিচ্ছি। পুরোটাই ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে দেব আমি রোস্টেড ভাজা মশলা, ধনে জিরে খালি খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা 1 চামচ অ্যাড করে দিয়েছি। এরপর একটা লিড দিয়ে আরও 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি। 10 মিনিট আমার হয়ে গেছে। 10 মিনিট পর আমি তুলে নিচ্ছি লিডটা। দেখুন ঝোলটাও কমে এসছে এবং ঝোল ফুটছে টকবক করে। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে কুমড়ো ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছের তেল ঝাল আপনারা বাড়িতে বানান, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই তেলাপিয়া মাছের তেল ঝাল অসাধারণ খেতে।